कमाल पड़ गया जयपाल बड़ा कमाल हो गया खाजा बोलो चले আসলো আর জয়পাল কি ছিল সবচেয়ে বড় জাদুকর খাজা যখন নিগাহে কালাম হয়ে গেল খাজা যখন নিজের ওয়ালায়াতের কালাম তার মধ্যে ভরে দিল তো জয়পাল ভাগ করো না একজন ওলি হয়ে গেল খাজা গরিব নওয়াজ যদি ইশারা করে দেয় এক জাদুকর ওলি হতে পারে খাজা যদি ইশারা করে দেয় চোরকে ওলি করার ক্ষমতা রাখে খাজা যদি ইশারা করে দেয় আওলাদ দান করতে পারে আমরা ওসিলা ওয়ালা আছি হ্যাঁ আখরি শুনলে কি বলছে শুনেন আল্লাহ খাজার তো কামাল দেখলেন এর গৌসে পাকের কামাল দেখেন আল্লাহ আল্লাহ कलामते और तिलावतों की बरकते जोर सुभान अल्लाह 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 ये करामते और तिलावतों की बरकते अल्लाह अल्लाह ये करामते और तिलावतों की से पाक माँ के पेट में हाफिज़े कुरान से पाक माँ के पेट में हाफिज़े कुरान हो गया गौसे पाक नाम सुने गौसे पाक का नाम बड़े पीर दस्तगीर शेख महमूद्दीन अब्दुल कादिर जिलानी बगदादी नाम হচ্ছে বড় পীর আমরা বড় পীর বলি না বড় পীর মায়ের পেটে হাফিজ হয়ে গেছে 4 বছর পরে কিংবা বাপ বলতে পারছে না লড়কিও বাপ বলছে হ্যাঁ বলতে পারছে কি পারে না কিন্তু গৌসে পাক মায়ের পেটে কি হয়েছিলেন হাফিজ হয়েছিলেন আল্লাহ মা কান দিয়ে শুনেন তাহলে গৌসে পাক যদি মায়ের পেটে যদি হাফিজ হয়ে যায় তো গৌসে পাকের মা কেমন ছিলেন যখন গৌসে পাক দুনিয়াতে আসলেন আল্লাহ বলতে শিখলেন ওনার মা হাত ধরে মুক্তবে মাদ্রাসাতে নিয়ে গেল নিজের ছেলেকে কোথায় নিয়ে গেল মুক্তবে নিয়ে গেল মাদ্রাসাতে নিয়ে গেল কিসের জন্য কোরআনের শিক্ষার জন্য আমরা নিজের ছেলে পেলেকে কোরআনের শিক্ষা দিচ্ছি বলে শিক্ষা দিই না কিন্তু জাহিরি শিক্ষা দেখেন গৌসে পাকের মা নিজের সন্তান বড়ে পীর দস্তগীরকে নিয়ে মাদ্রাসা মুক্তবে নিয়ে গেল শিক্ষকের কাছে টিচারের কাছে কিন্তু আমরা নার্সারিতে পড়াবো এটাতে পড়াবো ওটাতে পড়াবো ওটাতে পড়াবো পড়া মানা নাই আপনি পড়া কিন্তু ইলমে দ্বীন ফরজ আছে ইলমে দ্বীন শিক্ষা করা জরুরি যদি এই হাতে পায়খানা লেগে যায় তো এই পায়খানা চাটলে পাক হবে না ধুইলে পাক হবে তো শিক্ষা না থাকলে আপনি জানতে পারবেন কুকুরের পেচ্ছাপের ছুঁটা লেগে গেল আপনার মধ্যে ইলম না থাকলে কি করে জানবেন যে ওই কাপড়টা মুছলে পাক হবে না ধুইলে পাক হবে না কয়বার ধুলে পাক হবে আমরা যখন বাচ্চাদেরকে নার্সারিতে পড়াই হোস্টেলে পড়াতে দেখবেন ভোর 3টা থেকে উঠছে মা উঠছে না ভোর 3টা 4টা থেকে উঠছে উঠার পর একদম সুন্দর করে রান্না টান্না করে ব্যাগ ট্যাগ সুন্দর করে টাই ফাই ফুটা লাগিয়ে একদম নিয়ে এসে রাস্তাতে দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ ওর মধ্যে টিফিন থাকছে পয়সা থাকছে আর ওই ছেলেটা যখন মাদ্রাসা যাইছে তো ওই দিক থেকে পটা পড়ছে মানে ও মাদ্রাসাতে পাগলারা পড়েছে ওখানে পাগলারা পড়েছে মাদ্রাসা যখন যাবে দেখবেন সাইকেল দিয়ে চালাচ্ছে তো সাইকেলের পেডেল মারতে মারতে ওটা ছেলে একদম কালি হয়ে গেছে ওর পাজামা দিয়ে এমন কি ওর কোমরে উঠে গেছে একদিকে ফুটা চুইছে পাঞ্জাবি মহিলা হয় না এরকম ये नेटा পছলে পাঞ্জাবি না উঠলে এরকম লাগিয়ে দিল যে শিক্ষাটা জরুরি ছিল যে শিক্ষা এই দুনিয়াতেও কাজ দিবে ওই দুনিয়াতেও কাজ দিবে ওই শিক্ষাকে আমি কোনো আহমিয়ত দিলাম না কোনো আমি স্পন্স করলাম না কিন্তু যে শিক্ষা এই দুনিয়াতেও আপনার
করতে লেগে গেছে, সুন্দর ড্রেস, পূজা টুজা পাট পাট হয়ে একদম পাটপাট। যে শিক্ষা এই দুনিয়াতেই থেকে যাবে, আর যে শিক্ষা ওই দুনিয়াতে যাবে ওকে আমি আহমিয়াত দিই না। আল্লাহ আকবার। শুনেন, যখন গৌসে পাক নিয়ে ওনার মা নিয়ে গেল মাদ্রাসাতে, গৌসে পাককে হাজির করলে বলছে কি বেটা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। গৌসে পাক আউযু বিল্লাহ পড়লেন, বিসমিল্লাহ পড়লেন, আর আলহামদু থেকে নিয়ে 18 পারা পর্যন্ত মুখস্থ শুনিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন বললেন 18 পারা মুখস্থ শুনিয়ে দিলেন। শিক্ষক অবাক হয়ে গেল, তাজ্জুব হয়ে গেল। আব্দুল কাদিরকে জিজ্ঞাসা করছে, আব্দুল কাদির তুমি এই কোরআন শরীফ কোত্থেকে শিখেছো? 18 পারা কোরআন শরীফ মুখস্থ তুমি কোথায় করলে? তো গৌসে পাক বলছে যে হুজুর, নিজের শিক্ষককে বলছে কি আমি যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের পেটে ছিলাম, আমার মা যতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত করতো না, দুনিয়ার কোনো কাজ করতো না, আমি মায়ের পেটে শুনে শুনে মুখস্থ করেছি। কি বলছে? আমি মায়ের পেটে ছিলাম, মা কোরআন তেলাওয়াত করতো, সকালে কোরআন তেলাওয়াত, সন্ধ্যাতে কোরআন তেলাওয়াত, বৈকালে কোরআন তেলাওয়াত, রাত্রিতে কোরআন তেলাওয়াত। এই কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আমি মায়ের পেট থেকে কোরআন মুখস্থ করে ফেলেছি। এবার আপনি বলেন, যদি ছেলে মায়ের গর্ভ থেকে কোরআন মুখস্থ করতে পারে, তো মা যদি ঠিক হয়ে যায় তো ছেলে অবশ্যই ঠিক হবে। আমি নিয়ত করি, আল্লাহ যদি আমার বেটা যদি হয় তো হিরো বানাও, আর এই হিরো হইলে মেরে জিরো করবে মা বাবাকে, করবেই না। আমার বেটা যদি হয় এই করবো ওই করবো ওই করবো, কিন্তু কি বারাদার কোনো কাজে দিবে না। ইলম যদি সঙ্গে থাকে তো আল ইলম নূর, ইলম এক নূর है, সুবহানাল্লাহ, ইলম এক রোশনি है। ইলম ওই জায়গা থেকে বসে, ইলম ওই হাসিল করতে পারবে যার অন্তর ঠিক থাকবে। কাছড়া থেকে কোনো ইলম বসবে না। ইমান যদি ও ঠিক হয়, ওর দিল যদি আত্মা যদি পরিষ্কার থাকে, তো দেখবেন ওই ইলম হাসিল করতে পারবে, তাছাড়া কেউ ইলম হাসিল করতে পারবে না। আল ইলম নূরুন, ইলম এক নূর है, রোশনি। তো গৌসে পাকের কত বড় হিম্মত, কত তাকাত আল্লাহ দিয়েছে যে গৌসে পাক মায়ের পেট থেকে হাফিজে কোরআন হয়ে গেছে। ওই জন্য কই বলছে अल्लाह 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 करामते और तिलावतों की बरकते कि गौसे पाक माँ के पेट में हाफिज़े कुरान हो गया, कि गौसे पाक माँ के पेट में नसीब घूमने गया और खुश नसीब चूमने गया। बोलो सुभान अल्लाह। আমরা মক্কা মদিনা যাই না, আল্লাহ সবাইকে যেন মদিনা দেখাই। আমিন, আল্লাহু আকবার। যারা মদিনা দেখেছে ওকে জিজ্ঞাসা করবেন যে মদিনাতে কি আছে। अल्लाह बोले नहीं सोनार मदीना, तो सच में सोना का ही मदीना है। जो एक बार देख लेगा वो कभी भी नहीं भूलेगा। अल्लाह दौलत दे, ताजमहल पर देखियो। अल्लाह যদি ধন দেয় কলকাতার চিড়িয়াখানা পরে দেখিও। আল্লাহ যদি পয়সা দেয়
কিন্ডারগার্টেন পড়ে দেখিও, আল্লাহ যদি পয়সা দেয় ইন্ডিয়া গেট পড়ে দেখিও, আল্লাহ যদি পয়সা দেয় কাশ্মীর পড়ে যেও, আগে রাসূলের মদিনা যাইও। সুবহানাল্লাহ। যদি তুমি কাশ্মীর দেখো, দেখার পরে ভুলে যাবে, তাজমহল যদি দেখো, দেখার পরে ভুলে যাবে, চিড়িয়াখানা যদি দেখো, চিড়িয়াখানা দেখার পরে ভুলে যাবে, দার্জিলিং যদি দেখো, দেখার পরে ভুলে যাবে, কিন্তু সোনার মদিনা যদি দেখো, কিয়ামত পর্যন্ত ভুলতে পারবে। যারা বাদাকিদা আছে, যারা বাদাকিদা, যারা ওয়াহাবি দেওবন্দি লামা ছাবি জানেন, ওরা যখন মদিনা যায়, কাবা যায়, তোরা সবসময় খুঁজ মানে ভুল ঢুড়ে, মানে বাদনাসি কি করতে গেছে, ঘুরতে গেছে, আর খুশনসিব চুমতে, যার মধ্যে নবীর ইশক, নবী কা প্যার, নবী সে মোহাব্বত, তো কাজে আল্লাহ আর যদি কিছুদিন এখানে থেকে যেতাম, আল্লাহ আল্লাহ তুমি যদি আমার এখানে মৃত্যু দিয়ে দাও তো সব চাইতে ভালো। খুশনসিব আল্লাহ যেন সকলকে মদিনা দেখায়। তো বদনসিব ঘুমনে গয়া আর খুশনসিব চুমনে গয়া। যে একবার নবীর রওজাতে, যে একবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে হাজির দিবে, রাসূল বলেন মান যারাল কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার মাজার আকদাসের একবার জিয়ারত করলে তার উপরে আমার শাফাআত ওয়াজিব আছে। যে আমার মাজারে আকদাসের একবার কেউ যদি জিয়ারত করলে তার উপরে আমার শাফাআত ওয়াজিব, আমি 100% আমি তার শাফাআত করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলেছেন, আল্লাহু আকবার, বদনসিব ঘুমনে গয়া আর খুশনসিব